ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতে জবান খুলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم لقد أوذيت في الله ما لم يؤذ أحد لا قبلي ولا بعدي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা পারি নামাজের দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة दिल की तमन्ना
ज़ियारते मदीना दिल की तमन्ना हम पस नहीं है सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। কদুপুর আল ফাতাহ ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজিমুশান মুবারক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী হযরত উলামায়ে কেরাম, সর্বোপরি আমার সামনে অবস্থানরত সর্বস্তরের দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতি আয়োজনে, পবিত্র আয়োজনে আসার বসার, কিছু কথা বলবার শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, অবনত চিত্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বললেন না, সবাই বললে আওয়াজ আরো বেশি হওয়ার কথা। আসুন সবাই মিলে একসাথে রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আবারও জানাই আলহামদুলিল্লাহ। আপনারা আমরা এখানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? সবাই একটু আওয়াজ দেন না, খুশি না বেজার? সত্যি আপনারা খুশি? যদি খুশি হন আওয়াজ দিবেন বেশি। আবার রবের দরবারে কালিমাতুশ শুকুর জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম একের পর এক কথা বলছেন, আমার পরেও আরো অনেক উলামায়ে কেরাম কথা বলবেন। আমার আগে যিনি কথা বলেছেন, আমাদের গ্রামের গৌরব, শুধু আমাদের গ্রাম বলবো না, বৃহত্তর আমাদের অত্র এলাকার গৌরব। আমারই আরেক ভাই, বিদগ্ধ ভালো মানের আলেম হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম দামাত বারাকাতুহুম। আমরা অনেক সময় গড়ের মানুষদেরকে মূল্যায়ন করতে পারি না, মূল্যায়ন করতে জানি না, এটাই সত্য কথা। আজকে যিনি আমার আগে আলোচনা করলেন, আমরা তো খুব সহজে পেয়ে গেছি, ওনার থেকে আলোচনা শুনেছি, কিন্তু এই মানুষটাই আপনি দেখেন বাহিরে যখন কথাবার্তা বলেন, অনেক মানুষের সামনে কথাবার্তা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে একটা মসজিদের খতিব হিসাবে আছেন, একটা মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে আছেন, অথচ তিনি আমাদেরই এলাকার সন্তান। আমরা অনেকেই উনাকে চিনিই না, হয়তো মূল্যায়ন করবো তো পরের কথা। তো সম্মানিত সুধী, আমি যেটা বলবো, এলাকার আলেম ওলামা যারা আছে, এলাকার আপনাদের ভাই বাতিজা সন্তান যারা আলেম আছে, তাদেরকে মূল্যায়ন করবার চেষ্টা করেন। আমি নিজেকে খুব বড় করে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য বলছি না। দেশের আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে লক্ষ মানুষের সামনে কথা বলি, কিন্তু এন্ড অফ ডে, দিন শেষে এলাকায় আসতে হয়। এলাকার মানুষের দাবি, এলাকার মানুষের ভালোবাসা, সেই কারণে আমাদেরকে আসতে হয়, কথা বলতে হয়। আশপাশের অনেক এলাকা থেকে দাওয়াত যায়, রাখতে পারি না, কিন্তু নিজের গ্রামের মাহফিলকে তো, যত বড় আলিমে আপনি হন, নিজের এলাকার মানুষেরও তো একটা হক আছে, আছে না নাই? আসতে হয়। এলাকার মানুষ যখন অধিকার খাটিয়ে বলে যে না আসতেই হবে, আসতেই হয়। তো আমরা যেহেতু মহব্বত করে আপনাদের সামনে চলে আসি, আপনাদেরও মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না ভাই বাতিজা হিসাবে চিন্তা করলাম যে না চাটা খায় নেই, বিড়ি পান সিগারেট খায় নেই,
তারপরে না হয় বিবাড়িয়ার মেহমান, ঢাকার মেহমান, কুমিল্লার মেহমান যখন আসবেন তখন না হয় যাব নে। এটা করলে তো হবে না। নিজের ছেলে, নিজের ভাতিজা, নিজের ভাই, এদেরকে বড় করার দায়িত্ব তো আপনাদের। আপনারা যদি তাদেরকে বড় না করেন তাদেরকে বড় করবে কে? কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষ আমাকে যতটা মহব্বত করে, অনেক আলেম ওলামা নিজেদের এলাকায় অতটা মহব্বত পায় না। আমি এটা গর্বের সাথেই বলি। এই যে দেখেন আপনারা এত সুন্দর করে বসে আছেন, আরো মানুষ আস্তে আস্তে আসতেছে। কেন? মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ পাক যেন আপনাদের এই ভালোবাসাকে সারা জীবন বুকে ধারণ করে চলবার তৌফিক দান করেন, পড়ি আমিন। অল্প কিছু সময়, 50 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা কিছু কথা কোরআনুল কারীম থেকে বলবো। এই মৌলানা সাহেব স্টেজে আসেন তো। কোরআনুল কারীম থেকে অল্প কিছু সময় কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না ইনশাআল্লাহ? শুনবেন না ইনশাআল্লাহ? বলেন। আপনারা যদি আগ্রহ নিয়ে শুনেন আমি কথা লম্বা করবো ইনশাআল্লাহ। আর যদি আগ্রহ না পাই, আমি এলাকার মানুষ, আমার আলোচনা শুনে কি হবে, যদি এরকম মনে হয় আলোচনা ছেড়ে দিব। আপনারা শেষ পর্যন্ত শুনবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আশা, আপনাদের বসা, আপনাদের কষ্ট আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই পড়ে আমিন। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে, পোস্টারে লেখা আছে, খুব সম্ভবত স্টেজেও লেখা আছে, ব্যানারে, তাফসিরুল কোরআন মহাসম্মেলন। এদিকে বসেন। না না, এদিকে বসেন। আলেম মানুষ, নিচে বসবেন কেন? তাফসিরুল কোরআন মহাসম্মেলন, একটা হইল ওয়াজ আর একটা হইল তাফসির। আমাদের এই পার্থক্যটা বোঝা উচিত। মাদ্রাসাগুলোতে হয় ওয়াজ, আর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন সংঘের উদ্যোগে যে আয়োজনগুলো হয় সেগুলো হচ্ছে তাফসির। তাফসির কাকে বলে? যেখানে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করা হয় সেটাকে তাফসির বলা হয়। আর ওয়াজ বলা হয় যে কোনো বিষয়ের উপর কোরআন হাদিস থেকে কথা বলা, নির্দিষ্ট কোনো বিষয়ের দরকার নাই, এটা হচ্ছে ওয়াজ। ওয়াজের জন্য নির্ধারিত কোনো বিষয়ের দরকার হয় না। এটা যেহেতু তাফসিরুল কোরআন মহাসম্মেলন, এই জন্য নির্দিষ্ট একটা বিষয়ের উপর তাফসির করতে হয়। তো সেই হিসাবে যেহেতু এটা তাফসিরুল কোরআন, সেই জিনিসটা মাথায় রেখেই আমি আল্লাহর কোরআন থেকে 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা থেকে একখানা আয়াত এবং 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমার ভাইরা, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাবলীগে দ্বীন, বা সহজ ভাষায় আপনারা যেটা বুঝেন, দাওয়াত ও তাবলীগের গুরুত্ব, ফজিলত, প্রয়োজনীয়তা। আলোচনার বিষয়বস্তু তাবলীগে দ্বীন বা দ্বীন প্রচারের গুরুত্ব, দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব। বিষয়টা আমাদের খুবই কমন, এতটাই কমন, কোনো জিনিস যখন খুব বেশি কমন হয়ে যায় ওই জিনিসের দাম, গুরুত্ব সমাজে থাকে না। কথা ঠিক কি ঠিক না? মোবাইল যখন আমাদের কাছে ছিল না, অ্যাভাইলেবল ছিল না, সচরাচর যখন মোবাইল পাওয়া যেত না, পুরা গ্রামের মধ্যে 2, 4, 5, 7, 10টা মোবাইল যখন ছিল, তখন মানুষের মোবাইলের প্রতি যে একটা আকর্ষণ ছিল, কিভাবে ক্যামেরা দিয়ে ফটো তুলতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, ওটা দেখার জন্য মানুষের ভিড় জমে যেত। কেন? এই জিনিসটা সচরাচর নাই। কিন্তু ওই জিনিসটাই যখন একেবারে কমন হয়ে গেছে, হাতে হাতে চলে আসছে, ওই জিনিসটার ভ্যালু তখন কমে গেছে। কারণ এটা তো যে কেউ চাইলেই পায়, এই জন্য এটার দাম থাকে না, এটার মূল্য নাই। ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কমন। খুব বেশি কমন হওয়ার কারণে আজ দাওয়াত ও তাবলীগের আলোচনা আমরা ছেড়ে দিয়েছি। এখানে 2টা বিষয়, দাওয়াত
এবং তাবলীগ। আচ্ছা, আমরা একটু কি করব কি আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। বিষয়টা খুবই কমন, আর খুব কমন হওয়ার কারণে এটার গুরুত্ব আজকে আমাদের মধ্যে নাই। দাওয়াত ও তাবলীগ। এখন আমি জানি এই দাওয়াত ও তাবলীগের কথাটা বলার সাথে সাথেই আমাদের অনেকের ব্রেইনে ঘুরপাক খাইতেছে যে দাওয়াত ও তাবলীগ মানেই হইল মহল্লায় মহল্লায় গিয়ে, মসজিদে মসজিদে গিয়ে 3 দিন 5 দিন 7 দিন 40 দিন 3 মাস 1 বছর চিল্লা লাগানো। অনেকের মাথায় এটা ঘুরতেছে যে দাওয়াত ও তাবলীগ মানে হইল হয়তো এটা, দাওয়াত ও তাবলীগ বুঝো এটাই। আমি পরিষ্কার ভাবেই বলি, দাওয়াত ও তাবলীগ শুধুমাত্র এটা নয়। This is part of tabligh din. Hada juz'un min at-tabligh. এটা দাওয়াত ও তাবলীগের একটা অংশ। বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, নিজের ঈমান আমল পরিশুদ্ধ করা, দ্বীন শিখা, এটা দাওয়াত ও তাবলীগের একটা অংশ। এটা পূর্ণাঙ্গ দাওয়াত ও তাবলীগ নয়। কথা বুঝতেছেন? অনেকেই দাওয়াত ও তাবলীগে গিয়ে মনে করে যে আমি দ্বীনের সব কিছু করে ফেলছি। এই চিন্তা চেতনা যারা লালন করে তাদের চিন্তা চেতনা ভুল, ফিরে আসা উচিত। এই চিন্তা চেতনা লালন যারা করে এরাই আজকের দিনে সাদপন্থী, সাদের অনুসারী। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর যদি বলেন ঠিকটাকে একটু আওয়াজ দেওয়া বললেন, কথা ঠিক না বেঠিক? যারা মনে করে এই কথা যে আমি তাবলীগে আইসা আমি দ্বীন সব শিখে ফেললাম, আমি দ্বীনের সব কিছু করে ফেললাম, এই চিন্তা চেতনা যারাই লালন করেছিল ইতিপূর্বে, আজকের দিনে তারাই সাদ নামক ওই বন্ড ব্যক্তির অনুসারী। তারাই তাবলীগের নামে আজ সন্ত্রাস করে মানুষকে হত্যা করছে। কথা ঠিক না? আর যদি এটা চিন্তা করেন, নো, ইট ইজ নট কমপ্লিটলি তাবলীগ বাট ইট ইজ পার্ট অফ তাবলীগ, যদি মনে করেন যে এটা পূর্ণাঙ্গ তাবলীগ না, এটা তাবলীগের একটা অংশ মাত্র, যদি এটা মনে করেন, তাইলে নিজেকে কখনো বড় ভাববার সুযোগ হবে না। দাওয়াত ও তাবলীগ খুবই গুরুত্বপূর্ণ কাজ। ইভেন এখানে উলামায়ে কেরাম আছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই দাওয়াত ও তাবলীগ এটা এতটাই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে এটা ফরজে আইন যে নামাজ, নামাজের চাইতো এই দাওয়াত ও তাবলীগ গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন জাগতে পারে আপনাদের, এটা আবার কেমনে হইল? আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ফরজে আইন নামাজের চাইতেও দাওয়াত ও তাবলীগ কেমনে গুরুত্বপূর্ণ? আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত কমপ্লিটলি যেই সিস্টেমে আমরা নামাজ পড়ি, ওই সিস্টেমে নামাজ সকল নবী রাসূলের উপরে ফরজ ছিল না। আমরা যেইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ
যেই তরিকায় যেই পদ্ধতিতে 5 বার আদায় করি, এই পদ্ধতিতে এই তরিকায় 5 ওয়াক্ত পূর্ণাঙ্গ নামাজ অন্য কোন নবী রাসূলের উপরে কিংবা অন্য কোন নবী রাসূলের উম্মতের উপর ফরজ ছিল না। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীতে এমন কোন নবী নাই, এই পৃথিবীতে এমন কোন রাসূল নাই যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে দাওয়াত ও তাবলীগের দায়িত্বটা ফরজে আইন ছিল না, এমন কোন নবী দুনিয়াতে নাই। বরং পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের জীবনের প্রথম দায়িত্ব, প্রথম মিশনটাই ছিল ও দাওয়াত ও তাবলীগ। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবীর উপরে দাওয়াত ও তাবলীগের কাজ ফরজ ছিল, ফরজে আইন ছিল। পৃথিবীতে এমন একজন নবী নাই যেই নবীর উপরে দাওয়াত ও তাবলীগ ফরজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই কথাটুকুই কুরআনুল কারীমের ভিতরে বললেন। 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকেই দাওয়াতের কাজ করেছেন, বলেছেন এক আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো, তাওহীদকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, রিসালাতকে বিশ্বাস করো, ইবাদতকে বিশ্বাস করো, আল্লাহকে রব হিসাবে মানো, আমাকে নবী হিসাবে মানো। এই পৃথিবীর প্রত্যেক নবী আল্লাহ পাকের দিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। কোন সুবহানাল্লাহ। সব নবীরা দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করেছেন, কিন্তু পৃথিবীর সকল নবী 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ ছিল না। কিন্তু দুঃখজনক হলেও সত্য ওটা, দুনিয়ার অনেক মানুষ 3 দিন তাবলীগে সময় লাগায়, 40 দিনের চিল্লা লাগায়, 3 মাস সময় লাগায়, 1 বছর সময় লাগায় মনে করে নিজে দিনের সকল দায়িত্ব পালন করে নিয়েছে, মনে করে অনেক কিছু জেনে ফেলছে। বরং এমন অনেক তাবলীগওয়ালা পাওয়া যায়, কোন রকম যদি সাল দিয়ে দিতে পারি, 1 বছর যদি তাবলীগ করে ফেলতে পারে, আমাদের প্রচলিত তাবলীগের কথা বলতেছি, 1 বছর যদি সাল যদি লাগায় ফেলতে পারে অথবা 3 চিল্লা যদি লাগায় ফেলতে পারে, সে নিজেরে ছোটখাটো নয়, নিজেরেও মোটামুটি একজন মুফতি মনে করে। কথা ঠিক কি ঠিক না? শুধু মুফতি মনে করেই ক্ষান্ত হয় না, পথে ঘাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে, যেখানে সেখানে ফতোয়া ডেলিভারি করে। কথা ঠিক কি ঠিক না? হুজুরদেরকে তখন সে হুজুরই মনে করে না। একটা কথা মনে রাখবেন, হক্কানি আলেম যারা, সত্যিকার অর্থে কোরআনের ধারক এবং বাহক যারা, তাদেরকে যদি কেউ অন্তর থেকে ঘৃণা করে একজন হক্কানি আলেম হওয়ার অপরাধী, আল্লাহ পাকের নামে আমি কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। সারা জীবন চিল্লাও যদি দেয়, আলেমকে ঘৃণা করবার কারণে মরণের সময় তার ঈমান নসিব হবে না। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আর ভিতরে ঈমান আছে, আমলের ছিটেফাটাও যদি না থেকেও থাকে, দিল থেকে আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, আর যদি এই চিন্তা করে আজকে তো রসুল নাই, রসুল রাইখা গেছে, উম্মতের উলামায়ে কেরাম ওয়ারিস, তাদেরকে নবী রাইখা গেছে, নবী নাই, নবীর ওই নুরানি চেহারা তো পাবো না, নবীর রেখে যাওয়া ওয়ারিসের চেহারার দিকে তাকায় যদি একটা আলেমকে মহব্বত করে, আল্লাহর নামে কসম করে বলছি, ওই আলেমকে নিঃস্বার্থ মহব্বতের কারণেও আল্লাহ কিয়ামতে তাকে মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আলেমদেরকে মহব্বত করলে আমাদের লাভ, না করলে আমাদের লস। দিন তো চলে যাবে।
আমি কথাটা এজন্য বলছি, অনেক তাবলিগওয়ালা ভাইদেরকে পাই যেখানে সেখানে যত্রতত্র ফতুয়া ডেলিভারি করে, কথায় কথায় ফতুয়া মারে। মুফতি হইয়া কেউ মাসআলা জিজ্ঞেস করলে সময় নেই, টাইম নেই, ব্যস্ততার কারণে বলি মাহফিলে আসি, গাড়িতে আসি, পরে বলি সময় নেই, ফতুয়া দেওয়ার সাহস পাই না। লেখাপড়া করলাম 15 বছর 20 বছর পর্যন্ত, মাদ্রাসায় পয়রা থাইকা ডাইলের পানি খাইয়া এত কষ্ট করে আলেম হইলাম, এফতা বললাম, মুফতি হইলাম, ছাত্রদেরকে মুফতি বানাচ্ছি, তাও ফতুয়া দেওয়ার সাহস পাই না। আর 3 দিন 40 দিন 1 বছরের ছাল লাগাইয়া কথায় কথায় ফতুয়া মারে, এমনকি আলেমদের বিরুদ্ধে পর্যন্ত ফতুয়া মারে। চিল্লা এখন ঠেকে ঠেকে না, আলেমদের বিরুদ্ধে ফতোয়া মারে। ভাই তুমি কার বিরুদ্ধে ফতোয়া মারতেছ? এই মানুষগুলা যারা আলেমদের বিরুদ্ধে উল্টা ফতোয়া মারে, বিশ্বাস করেন আর না করেন, এই মানুষগুলাই আজকে যদি নবী দুনিয়াতে থাকতো, নবীর বিরুদ্ধেও এরা ফতোয়া মারতো। চিন্তা করতো উনি কি বুঝে, উনি কি বুঝে? উনি তো মসজিদে ইমামতি করে, মানে ইনসালটা কেমন করে? উনি তো মসজিদে ইমামতি করে, উনি বুঝে টুঝে কি? তো নবী থাকলেও বলতো যে উনি বুঝে টুঝে কি, উনি তো মসজিদে ইমামতি করে। নবী ইমামতি করেন নাই, এগুলাই বলতো। আল্লাহ বাঁচাইছে, যদি আল্লাহ ওই যুগে তাদেরকে পাঠাইতো, এরা সরাসরি নবী বিদ্বেষী হয়ে যেত। শুধু এতটুকু কথা বলবো, মনে রাখবেন, বেশি বুঝবার চেষ্টা করবেন না। আলেমদের সাথেই মুক্তি, আলেমদের সাথেই আপনাদের সঠিক পথ সিরাতে মুস্তাকিম। আলেমদের পথ ছাড়া দ্বিতীয় যতগুলা পথ আছে সবগুলো ভ্রান্ত, জাহান্নামের রাস্তা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন? এগুলা মানুষের জেদ কাজ করে ভিতরে, যে সারা জীবন তাবলিগ করলাম আমরা, আর নেতৃত্ব দিব হুজুররা, মাইনা নিতে বড় কষ্ট হয়। এটা কইরেন না ভাই, আপনাদের লস। বরং উচিত হবে এটা, আলেমদেরকে বলেন আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমরা কাজ করব। এটাই দাওয়াত ও তাবলীগের সিস্টেম। সাহাবায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ করেছেন, নবীকে বলেছেন হুজুর আপনি বলেন আমরা কিভাবে কিভাবে কাজ করব। এটা হচ্ছে নবী আর সাহাবাওয়ালা সিস্টেম। এভাবেই আমাদের সিস্টেম হওয়া উচিত। উলামায়ে কেরাম যারা আছেন ধারে ধারে যান, তাদের কাছ থেকে পরামর্শ নেন, কিভাবে কি করতে হবে পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। তা না করে আজকে উলামায়ে কেরামের হাতে যদি নেতৃত্ব চলে যায়, আমরা উলামায়ে কেরামের আগে ইজতেমা আমরা আগে করব, এই জেদের কারণে তিনজন মানুষকে শহীদ করে দিয়েছে। আপনারা বলেন যারা নবীওয়ালা কাজ করে, এরা যদি মানুষ হত্যা করে, এরা আর যাই হোক, এরা নবীওয়ালা কাজ করতে পারে? বলেন করতে পারে? তিনটা মানুষকে তারা শহীদ করে দিয়েছে টঙ্গীর ময়দানে, আপনারা দেখেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, পড়ে আমিন। এটা বড় দামি কাজ, দাওয়াত ও তাবলীগ। কারণ আপনি যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনত না করবেন, আপনার শত্রু তৈরি হবে না। আর যেদিন থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন, মানুষের কাছে দিন পৌঁছাবেন, মানুষকে বলবেন এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এটা করলে আল্লাহ গুনাহ দিবে, এটা না করলে আল্লাহ গুনাহ দিবে। এভাবে যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, তখন মানুষ আপনার শত্রু হবে। নিজে নিজে দিন মানেন, মানুষ আপনার শত্রু হবে না। আমাদের সমাজের বহু মানুষ আছে, এমনকি আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, অনেক মানুষ এই সিলেটের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে তাবলীগ করে, দিন প্রচার করে, অথচ নিজের ঘরে দিনের লেশমাত্র পর্যন্ত নাই। কথা ঠিক না বেটি? নিজে তাবলীগ করে, মাইয়া বেপর্দা চলাফেরা করে হবিগঞ্জ টাউনে, এরকম তাবলীগওয়ালাও আছে না নাই? আমাদের এলাকায় না থাকলে বিভিন্ন জায়গাতে আছে। বাবা তাবলীগ করতে করতে জীবন শেষ করে ফেলছে, অথচ মাইয়ার পিছনে তাবলীগ করার মতো সময় বাবার হলো বউয়ের পিছনে তাবলীগ করার সময় হলো না বেচারা। অথচ সুনামগঞ্জে চিল্লা দেয়, সিলেটের বাইরে চিল্লা দেয়, সারা দেশ। এমনকি বলে যে টঙ্গীর ময়দান থেকে 3 চিল্লা চলে গেছিলাম। বাবা আমি বলি 3 চিল্লা যাওয়ার আগে গড়ে একটা চিল্লা দাও, এরপরে তুমি 3 চিল্লা যায়। কথা ঠিক কি ঠিক? আর একটু আস্তে কোন ঠিক কি ঠিক না? নিজের ঘরে আগে চিল্লা দেও, এরপরে বাইরে চিল্লা দিবা।
আর এটাও মনে রাখবেন, পরিষ্কার করে বলছি, যদি সম্ভব হয় কথাগুলো রেকর্ডও করে নিয়ে যান। আপনি মনে করতেছেন, আমি এটা অনেক সময় বলেছি, আপনি মনে করতে পারেন যে আমি তো নামাজ পড়তেছি, আমি তো দাড়ি রেখে ফেলছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি তাবলিগে যাইতেছি, মাহফিলে যাইতেছি, দিন ধর্ম মানবার চেষ্টা করতেছি, কিন্তু আপনার পরিবারের একটাও মুততে পানি লয় না, একটাও নামাজ পড়ে না, একটাও রোজা রাখে না, যা মনে চায় তা করে। আপনি সারা জীবন যদি আপনি জীবন চিল্লা দেন, আল্লাহর নামে কসম করে বলছি, মক্কার কাবা শরীফের গেলাফ ধরেও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার ইবাদতের কোনো মূল্য নাই। আগে নিজে দিন মেনে পরিবারকে 100% দিন মানান, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। এরকম বহু মানুষ আপনারা ডানে বামে তাকালেই পাবেন। নিজের ইবাদত আলহামদুলিল্লাহ শতভাগ ঠিক আছে, চেষ্টা করে, কিন্তু পরিবারে দিনের লেশ মাত্রও নাই। আছে না নাই? চেষ্টাটুকুও করে না। পোলারে নামাজের কথা বললে, দিনের কথা বললে, দাড়ি রাখার কথা বললে, পোলা যদি না খাওয়ায়, কথা ঠিক কি ঠিক না? মাইয়া যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এই ভয়ে গড়ে দাওয়াত তাবলীগের কাজ করে না। আমার মুসলমান ভাইয়েরা, যেই কথাটা বলতে চাইতেছিলাম, দাওয়াত তাবলীগ, দিনের দাওয়াত যখন আপনি দেওয়া শুরু করবেন, তখন থেকেই মানুষ আপনার শত্রু হয়ে যাবে। নিজে নিজে যতদিন পর্যন্ত আপনি দিন প্র্যাকটিস করবেন, ততদিন পর্যন্ত আপনার শত্রু থাকবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, নবুয়ত লাভ করার পরে প্রথম দিনই নবীর শত্রু হয়ে যায় নাই। আল্লাহর হাবিব 3 বছর, মতান্তরে 3 বছর 6 মাস পর্যন্ত আল্লাহর হাবিব গোপনে গোপনে নিজে নিজে ইসলামটাকে মেনেছেন। নবী প্রথম দিনই প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে যান নাই। নবীজি প্রথম দিনেই প্রকাশ্যে তাবলীগ, দাওয়াত ও তাবলীগের মেহনত করতে যান নাই। 3 বছর পর্যন্ত কিংবা 3 বছর 6 মাস পর্যন্ত নবী নিজে নিজে দিন মেনেছেন, দিনের উপরে আমল করেছেন। ততদিন পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। কেউ আইসা নবীজিকে আঘাত করে নাই, কেউ এসে নবীজির উপর হামলা করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। কিন্তু যেই দিন থেকে নবীজি প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু করলেন, যেদিন থেকে নবীজি তাবলীগের দিন প্রচারটা মানুষের মাঝে যখন পৌঁছায় দিতে লাগলেন, দিনটা যখন ছড়ায় দিতে লাগলেন, মানুষকে যেদিন থেকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, সেদিন থেকে মক্কার আপনজন যারা নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা গর্ব করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বুক ফুলায় গর্ব করত, মুহাম্মদের প্রশংসা যারা করত, যেদিন থেকে নবীজি দিন প্রচার করা শুরু করে দিলেন, সেদিন থেকে ওই মানুষগুলা মুহাম্মদের শত্রু হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। সেদিন থেকে তারা নবীর শত্রু হয়ে যায়। এতদিন পর্যন্ত নবীকে নামাজ পড়তে নিষেধ করে নাই, আল্লাহ বিল্লাহ করতে নিষেধ করে নাই, জিকির আজকার করতে বাধা দেয় নাই। কিন্তু যেদিন থেকে নবীজি তাবলীগে দিন প্রচারের কাজ শুরু করে দিলেন, আল্লাহর দিন যখন মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, সেদিন থেকে মানুষ নবীজির দুশ্মন হয়ে গেলে, যে মানুষগুলো সর্বোচ্চ কাছের মানুষ ছিল, ওই মানুষগুলো নবীর জানের দুশ্মন হয়ে যায়। নবী যেই দিন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন, সেই দিন থেকেই নির্যাতন শুরু হয়। আল্লাহর হাবিব হাতিমে কাবা চত্বরে নবীজি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, নবীজি নামাজ আদায় করছেন। মক্কার কাফেররা নবী যে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, এই অপরাধে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন সিজদায় যায়, মক্কার কাফেররা নামাজের সময়ে পর্যন্ত আল্লাহর নবীর উপর নির্যাতন করতে ছাড় দেয় নাই। নবী যেই মাত্র সিজদায় যায়, সিজদায় যাওয়ার সাথে সাথে মক্কার বড় বড় কাফেররা, আবু জাহাল সহ মক্কার বড় বড় কাফেররা, ওয়ালিদ ইবনে মুগীরা কুফারে মক্কা, নবীর ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপায়া দেয়, উটের ময়লা আবর্জনা নবীজির কাঁধে চাপায়া দেয়।
নবীর অপরাধ একটাই ছিল, এতদিন পর্যন্ত নবী নিজে নিজে দিন মানছে, কেউ শত্রুতামি করে নাই। আজকে নবীজি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিয়েছে, যার কারণে নামাজের মুহূর্তেও তারা নির্যাতন করতে ছাড় দেয় নাই। কন্যা নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত নির্যাতন করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রাউড করেছে, গর্ব করেছে। কিন্তু সেই একই মুহাম্মদ আজকে দুশমন। কেন? বলছে এটা করা যাবে না, এটা করতে হবে, এটা ফরজ, এটা হারাম। দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে। আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে, আমাদেরকে খুব মহব্বত করে। বিয়ে শাদীর আয়োজন করলে যদি বলা হয়, চাচা বিয়ে শাদী তো পবিত্র জিনিস, সুন্নত কাজ, বরকতি কাজ, নবীওয়ালা কাজ, তো গান বাজনা করেন না, হাতে তালি টালি ছেলে মেয়েদেরকে দিতে দিয়েন না। বলে বাবা রে, বিয়ে তো দিনে দিনে হয় না, বছরে 2, 4, 5 বছরে একটা হয়, বাচ্চা কাচ্চারা একটু না হয় নাই করলো। আসেনি এরকম? এমনি বেশি? আচ্ছা, এরকম হয়, হচ্ছে। 22টা বিয়া শাদির ব্যাপার সে আবার 2, 4 বছরে একটা, একটু সাইরা দেও না, কইরা নেই। আপনারা আমাকে বলেন, ওই যে আল্লাহর বান্দা কথাটা বললো, এটা ঠিক হলো না বেঠিক হলো? একটা জিনিস মনে রাখবেন, উসুলে ইফতা, ফতোয়ার একটা মূলনীতি বলি আপনাদেরকে। আমরা যে ফতোয়া দিই, ফতোয়ার একটা মূলনীতি বলি। কেউ যদি কোনো গুনাহের কাজ, গুনাহকে গুনাহ জেনে করে, কথাটা একটু বুঝেন, কেউ যদি কোনো গুনাহের কাজ করে আর সে জানে যে আমি একটা গুনাহের কাজ করতেছি, একটা অন্যায় করতেছি, এই অনুশোচনা ভিতরে নিয়ে যদি কেউ কোনো গুনাহ করে, গুনাহগার হবে, কিয়ামতে আল্লাহ তাকে শাস্তিও দিবেন জাহান্নামে, কিন্তু এটার কারণে সে কাফের হয়ে যাবে না। কিন্তু কেউ যদি যাররা থেকে যাররা, ছোট থেকে ছোট কোনো গুনাহ করে আর এটারে গুনাহ মনে না করে, তাহলে তার ঈমান থাকবে। কথা বুঝতেছেন আমার? খুব ছোট একটা গুনাহ, খুবই ছোট একটা গুনাহ, এত ছোট যে বলার মতোই না, এত ছোট একটা গুনাহ, কিন্তু সে বলতেছে আরে এটা অসুবিধা নাই, এটা করলে আর অসুবিধা কি? এই অসুবিধা কি বললেই অসুবিধা হয়ে যাবে। অথচ অনেক বড় গুনাহ, কিন্তু ভিতরে তার অনুশোচনা আছে যে আমি হারাম কাজ করতেছি, আল্লাহ যদি আমারে মাফ করে, আমি একটা অন্যায় করতেছি, এটা অন্যায় কাজ, এটা আল্লাহ নিষেধ করেছেন, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছে। এই অনুশোচনা ভিতরে যদি থাকে, যত বড় হারাম কাজই করুক, তওবা যদি করে আর কারো হক যদি নষ্ট কইরা থাকে, তাহলে তার হক দিয়ে দিলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, কাফের হবে না। কিন্তু কেউ যদি কোনো গুনাহকে গুনাই মনে না করে, আরে হাতে তালিমালি এগুলো কোনো ব্যাপার হইল, বিয়ে শাদী তো এগুলো তো টুকটাক হয়ই, এগুলো অসুবিধা নাই, এই অসুবিধা যদি বলে নাই, ঈমান থাকবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, সাথে সাথে কাফের হয়ে যাবে। ওর মধ্যে আর স্বঘোষিত কাফের আবু জাহালের মধ্যে, আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। এবার দাড়ি যত লম্বাই হোক না কেন, ঈমান থাকবে। ঈমান অনেক কঠিন জিনিস, কোন দিকে যায় এটা বলাও যায় না। এই জন্য ইলমের চেয়ে, আমলের চেয়ে ইলমের দাম বেশি, জানার প্রয়োজন বেশি। সে যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। যেটা বলছিলাম যে নবী যেদিন কালেমার দাওয়াত দিলেন, সেদিন থেকে নবীর দুশমন তৈরি হয়ে যায়। এর আগ পর্যন্ত দুশমন ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, এই দাওয়াত ও তাবলীগ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ কাজ, যে দাওয়াত ও তাবলীগের মেহনত শুধুমাত্র তামাম দুনিয়ার সকল নবী রাসূলগণ করেন নাই, বরং এই দাওয়াত ও তাবলীগের সর্বপ্রথম কাজ করেছেন স্বয়ং আল্লাহ পাক। কোন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের প্রথম কাজ সূচনা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ নিজে ফার্স্ট অফ অল দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে আল্লাহ নিজে তাবলীগ করেছেন। প্রমাণ কি? প্রমাণ কোরআনুল কারীম থেকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি
من يشاء إلى صراط مستقيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ইয়াদউ দাওয়াত দেওয়া আহ্বান করা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরা আমার তাকায় দেখো আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাতের পথে দাওয়াত দিতেছি কোন সুবহানাল্লাহ দাওয়াতের সর্বপ্রথম কাজ কে করেছেন আল্লাহর নাম নিতে লজ্জা হয় জুড়ে বলেন কে করেছেন আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাতের দিকে দারুস সালাম জান্নাতের একটা ক্যাটাগরি হবে দারুস সালাম জান্নাতের 8টা ক্যাটাগরি একটা স্পেশাল ক্যাটাগরির নাম দারুস সালাম শুধু স্পেশাল ক্যাটাগরি নাম আল্লাহর হাবিব বলেন জান্নাতের যতগুলা ক্যাটাগরি আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মুআল্লা জান্নাতুল দারুস সালাম সহ যতগুলো জান্নাতের ক্যাটাগরি আছে যতগুলো জান্নাতের ক্লাস আছে একদিক বিবেচনায় সব চাইতে দামি জান্নাতের নাম হলো দারুস সালাম কোন সুবহানাল্লাহ কেন এটা এত দামি তার কারণ হচ্ছে যারা জান্নাতে যাবে জান্নাতীরা যে যে ক্যাটাগরিতে যাবে আমরা অনেক সময় বলি যে জান্নাত 8টা জান্নাত 8টা না জান্নাত একটাই ক্যাটাগরি কয়টা 8টা জান্নাত কয়টা একটা জান্নাত কয়টা আরে এটা একটু জেনে যান না জান্নাত কয়টা মনে থাকবো জান্নাত কয়টা একটা আর জান্নাতের ক্যাটাগরি হবে 8টা একটা ট্রেনের ভিতরে দেখবেন বগি থাকে অনেক রকমের ট্রেন একটা কিন্তু বগি অনেকগুলো ক্লাস অনেকগুলো সুবন চেয়ার শুধু সুবন এসি নন এসি এরপরে বার্থ অর্থাৎ ঘুমায় ঘুমায় যাওয়ার কেবিন যেটাকে বলে একটা ট্রেন একটা কিন্তু ক্লাস অনেকগুলো জান্নাত হবে একটাই ক্যাটাগরি হবে ভিন্ন ভিন্ন যে যে ক্যাটাগরিতে যাবে তো জান্নাতে যাওয়ার পরে দারুস সালাম এত দামি জান্নাত কেন সবগুলো জান্নাতের মধ্যে কারণ হচ্ছে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের সেন্ট্রাল পয়েন্ট যেটা সেন্ট্রাল পয়েন্ট বুঝেন মেইন পয়েন্ট যেটা নবীগঞ্জ গাজীর টেক আছে না নবীগঞ্জের পুরা নবীগঞ্জের পয়েন্ট সেন্ট্রাল অফ জান্নাহ জান্নাতের যে সেন্ট্রাল পয়েন্ট ওই পয়েন্টটাতে আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে জমা করে একটা জান্নাতি মাহফিলের আয়োজন করবেন কোন সুবহান আরো আস্তে কোন সুবহানাল্লাহ সকল জান্নাতি 8 ক্লাসের জান্নাতীদেরকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করবেন আর যেই ক্যাটাগরি যেই জায়গাতে আল্লাহ পাক এই আয়োজনটা করবেন ওই জায়গাটার নাম হচ্ছে দারুস সালাম কোন সুবহানাল্লাহ জান্নাতের মাহফিল হবে জান্নাতের কোন ক্যাটাগরিতে দারুস সালামে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওই দারুস সালামের পথে আহ্বান করতেছি দাওয়াত ও তাবলীগ করতেছি কোন সুবহানাল্লাহ শুধু তাই না আমার প্রাণের ভাইয়েরা কুরআনুল কারীমের অন্য আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াত তাবলীগের মেহনত করেছেন তার প্রমাণ দিয়েছেন 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিতেছি 2টা জিনিসের দিকে কয়টা জিনিসের দিকে 2টা জিনিসের দিকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াত দিতেছি এক নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের প্রতি জান্নাতের দিকে আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছি
ওয়াল মাগফিরাতি বিইذনি। তোমরা মনে করতে পারো বান্দা জান্নাতে তো গুনাহ করলে যাওয়া যাবে না, কিন্তু এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিতেছি জান্নাতে গুনাহ করে যাওয়া যাবে না, কথা ঠিক আছে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি ওয়াল মাগফিরাতি বিইذনি। গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরই মনে করবা না আমি জান্নাতে যেতে পারবো না, এমনটা মনে না করে বরং ওয়াল মাগফিরাতি বিইذনি, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে তোমাদেরকে আহ্বান করলাম। বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। ওয়াল মাগফিরাতি বিইذনি, আল্লাহর হুকুমে তার ক্ষমার দিকে চলে আসো তোমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা মিশকাতে কিতাবুল আদাবে এসেছে, সহিহ বুখারীতে কিতাবুত তাওবাতে এসেছে, সহিহ মুসলিমে কিতাবুত তাওবাতে এসেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যে কয়জন সাহাবী বড় মাপের আলেম ছিলেন এর মধ্যে একজন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবদ্দশায় ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, ইয়ামান এলাকার প্রেসিডেন্ট ছিলেন। সেই মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, আল্লাহর ক্ষমার দিকে আল্লাহ পাক যে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক কত বড় মাফ করনেওয়ালা, ক্ষমাশীল, এটা বোঝানোর জন্য নবীর একটা হাদিস বলছি, সহিহ বুখারী মুসলিম এবং মিশকাতে কিতাবুল আদাবে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস। সে হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে হয় এই হাদিসটা আপনারা হয়তোবা ইতিপূর্বে শুনেন নাই, এজন্য একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর এক বান্দা যুবক সাহাবী রাস্তার পাশে বসা, কিনারে বসা হাও মাও করে কান্না করতেছে। একটা রাস্তার পাশে বসে ফুফায়ে ফুফায়ে শিশু বাচ্চার মতো কান্না করতেছে। ওই সময় ওই যুবকের পাশ দিয়া সিদ্দিক আকবর সাহেবুল গার মা রাসূলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। একটা মানুষ ফুফায়ে ফুফায়ে কান্না করতেছে, এটা যদি আপনি যাওয়ার সময় দেখেন, আপনার কি মনে একটু কষ্ট লাগবে না যে মানুষটা কেন কান্না করে, একটু দেখি, একটু খোঁজখবর নেই, এইভাবে কান্না করতেছে, ফুফায়ে ফুফায়ে শিশু বাচ্চার মতো কান্না করতেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আখি, কি হয়েছে তোমার, এভাবে ফুফায়ে ফুফায়ে কান্না করার